রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিবার আগে মিম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে 3 বার সিঁড়িতে ওঠার সময় 3 বার আমিন বললেন, এর কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরাইল, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন এসেছিল। তারপর তিনি বললেন, ফাকাল, তিনি বললেন, শাকিয়া আবদুন আদরাকা রমাদান ফানসালাকা ফালাম ইগফার লাহু, যে ব্যক্তি রমজান পেল কিন্তু রমজানে আমলের মাধ্যমে তার গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এরপর আমি নবী বললাম আমিন। বলুন না নাউযুবিল্লাহ। রমজানের আজকে 23তম দিন, তাই না? আমরা এখনো বিভিন্ন কাজে, এত অজুহাত, আমাদের কত ব্যস্ততা। রমজান আসলে আমাদের কাজের চাপ বেড়ে যায়। ইনকাম করতে হবে, নিজের জীবনের জন্য আমরা ইনকাম করতে পারি, ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা ব্যস্ত থাকতে পারি। যে জীবনটা চিরস্থায়ী, যেই জীবনের কোনো লয় নাই, যেই জীবনের কোনো ক্ষয় নাই, যেই জীবনের কোনো শেষ নাই, সেই জীবনের জন্য আমাদের কোনো পাথেয়র দরকার নাই। আমাদের এই অবস্থা হয়ে গেছে। এরপর নবীজি বললেন, যখন আমি 2 নম্বর সিঁড়িতে পা দিলাম, জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাকিয়া আবদুন আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি তার বাবা মা 2 জনকে পেয়েছে অথবা 2 জনের মাঝে একজনকে পেয়েছে, ফালাম ইয়াহসুল জান্নাহ, কিন্তু তাদের খেদমতের মাধ্যমে, তাদেরকে ভরণ পোষণের মাধ্যমে, তাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে, তাদেরকে খুশি করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। তারপর নবীজি বললেন, আমি বললাম আমিন। বলুন আল্লাহু আকবার। বাবা মাকে দেখে না, বাবা মাকে খাবার দেয় না, বাবা মার সাথে ভালো ব্যবহার করে না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? সন্তানের যেমন কর্তব্য রয়েছে বাবা মায়ের প্রতি, ঠিক তেমনি ভাবে বাবা মায়েরও উচিত সন্তানকে ঠিকঠাক ভাবে বড় করা। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ নবী বললেন, যখন আমি 3 নম্বর সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন আমার কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, শাকিয়া আবদুন, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনি নবীর নাম মুবারক স্মরণ করা হলো, কিন্তু আপনি নবীর নাম শোনার পরেও ওই ব্যক্তি আপনার উপর দরুদ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন, আমি বললাম আমিন। আমার মুসল্লি বাবারা, আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নাই? নবীর উপরে দরুদ পড়লে গুনাহ মাফ করে দিবেন কে? নবীর উপরে দরুদ পড়লে সওয়াব দিবেন কে? নবীর উপরে দরুদ পড়লে আমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিবেন কে?